আজকের ব্লগে আমরা ঘুরতে চলে এসেছি সিরাজ উদ্যানে। একে অনেকেই হাতিপুকুর পার্ক হিসেবেও কিন্তু চেনে এবং এই পার্কের একটা খুব সুন্দর ছোট্ট ইতিহাসও আছে। তো ইতিহাস নিয়ে প্রথমে কথা না বলে প্রথমে চলুন ব্লগটা শুরু করা যাক। বাট তার আগে আমি হচ্ছি পৌশালী, এটা আমার হাজব্যান্ড সমীর আর আমাদের ছোট্ট বেবি অনুষ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল বং কাপল ব্লগ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ব্লগটা। আর প্রথমেই আমরা জেনে নেব যে সিরাজ উদ্যান আসতে গেলে কিভাবে আসতে হয় আর এক্স্যাক্ট লোকেশনটা কি। বর্তমানে আমরা এখন চলেছি বিরিয়ানির জন্য বিখ্যাত মধ্যমগ্রামের মধ্যে দিয়ে। B3 বিরিয়ানি ডিপব্যাপী ক্রস করে আমরা এগিয়ে চলেছি এবং গিয়ে পৌঁছালাম মধ্যমগ্রাম চৌমাথা। I love মধ্যমগ্রাম। এবার এগিয়ে চললাম স্টার মলের দিকে। স্টার মল ক্রস করে আরও খানিকটা এগিয়ে পৌঁছালাম ডাকবাংলো মোড়। ডাকবাংলো মোড় হয়ে ডান দিকে ঘুরে গেলাম। খানিকটা এগোলেই বারবিকিউ নেশন, বা এই বারবিকিউ নেশনেরই ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড আছে, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, উপরে আই বাটনেও থাকবে। আর তারপরে আমরা পৌঁছে গেলাম এগিয়ে বারাসাত চাপাডালির মোড়। ঘুরে গেলাম বাঁ দিকে, এই যে ডান দিকে ঘুরে যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এম বাজার, এই যে বাসগুলো বেরোচ্ছে, এটা বেরোচ্ছে এই যে তিতুমির বাস টার্মিনাস থেকে। এই তিতুমির বাস টার্মিনাস সামনে, এর থেকে আবার বাঁদিকে চলে যেতে হবে, তাই তো? তিতুমির বাস টার্মিনাস, এখান থেকে এই যে ঘুরে গেলাম, সামনেই সিরাজ উদ্যান। আমরা এখান থেকে ঘুরে পার্কের পেছন দিকে যাচ্ছি, পার্কিং যেখানে সেখানে। তো আপনারাও যদি টু হুইলার বা গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিংটা কিন্তু পেছন দিকে। এই যে চলে এসেছি পেছনের ব্যাকডোরের কাছে। এই যে তাহলেই হচ্ছে পার্কিং। এই যে নামছি, এই যে এখানে সব পার্ক করা রয়েছে গাড়িগুলো। হ্যাঁ, এটা ফ্রি পার্কিং, এখানে কিন্তু কোনো টাকার ব্যাপার নেই, পুরোপুরি ফ্রি পার্কিং। হ্যাঁ, আমরা এবারে এই সিরাজ উদ্যানের পেছনের গেট দিয়ে ঢুকে পড়ছি পার্কে। তো পার্কে ঢুকে ফার্স্টেই ডান হাতে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের সেকশনটা। এটা কিন্তু একবারে নতুন একটা সংযোজন এই পার্কে, কারণ আগে কিন্তু যখন এই পার্ক ওপেন হয়েছিল তখন বাচ্চাদের ওই সেকশন ছিল না। আর তার সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এখানে এখন প্রবেশ মূল্য হয়ে গেছে পার হেড 20 টাকা করে, আর সময় হয়ে গেছে দুপুর 1টা থেকে রাত 9টা। এই পার্কে যতগুলো রাইড আছে এবং প্রবেশ মূল্য সমেত সমস্ত প্রাইস লিস্ট কিন্তু এখানে দেয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন ক্রস করে। এই যে বুল রাইড 50, এখানে এই যে ব্রেক ড্যান্স বাচ্চাদের এটা 30 আছে। এটা আমার জানা নেই কোনটা, এটা বল বুস্টার, ওই বলটা ছুঁড়ে বাকেট করতে হয়। হ্যাঁ, বলটা বাকেট করতে হবে। আর এইটা ভেতরে গিয়ে বাচ্চারা ওই সেই অনেক কিছু আছে, চলো দেখাচ্ছি। ওই যে ওখানে লাফালাফি করতে পারবে, এটা মনে হয় 30 টাকা বাউন্সিং। তুমি আসো এদিকে। আর এইগুলো এই গাড়ি ফাড়ি আছে এখানে, ও এটা ঘোরে, এগুলো নড়ে, এই যে নড়ছে। এই বাচ্চাদের ছোট রাইডগুলো সবকটাই হচ্ছে 20 টাকা করে। প্লে সেকশনটা দেখে নিয়ে
এবার আমরা এগিয়ে চললাম পার্ক ভ্রমণের উদ্দেশ্যে। তো প্রথমেই ঢুকে দেখতে পেলাম এই ফোয়ারাটা। এটা আগের বারেও দেখেছিলাম। আচ্ছা, আগের ভিডিওটা যদি দেখতে চান তার লিঙ্কও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে আগের পার্কটা কেমন ছিল সিরাজউদ্দৌলা আর এখন কি কি চেঞ্জেস এসছে। আর এই যে এখানে একটা কামান রাখা আছে সিরাজউদ্দৌলার টাইমের প্রতিচ্ছবি হিসেবে। আর তারপরে বিভিন্ন ধরনের এরকম দেয়ালে কারুকার্যও আছে এখানে। আর খানিকটা এগোলেই হচ্ছে টয় ট্রেন স্টেশন। এটা এই টয় ট্রেনের ভাড়া হচ্ছে 20 টাকা করে পার হেড। পুরো পার্কটা চারপাশ জুড়ে এই টয় ট্রেনটা ঘুরে পুরো পার্কটা আপনি দেখতে পারেন এইভাবে, মানে যেমন পায়ে হেঁটে দেখতে পারেন সেরকম এই টয় ট্রেনে করেও। আর দেখুন এই যে টয় ট্রেনটা এখন ঢুকছে এবার স্টেশনে। এখানে সব এরকম বসার জায়গাও আছে। এখানটা লাইটিং করেনি, শুধু এইটাতে লাইটিং করা। এবার আমরা এগিয়ে চলেছি একটা ব্রিজের দিকে, যেটাকে বানানো হয়েছে লন্ডন ব্রিজের আদলে। Toilet on this side. এদিকে টয়লেট। এখানে আছে। চলো এখন যাবে ওখানে, এখন পার্কের চারপাশটা শোনা কই। এই যে দেখতে পাচ্ছিস, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাকে ঘিরে কিন্তু এই পার্কটা তৈরি হয়েছে এবং এটাই হচ্ছে হাতি পুকুর। এবার এই হাতি পুকুরের সঙ্গে জড়িয়ে থাকা ছোট্ট যে ইতিহাসটা আছে সেটা বলি আপনাদের। বাংলার শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি যখন কলকাতায় আসতেন সেই সময় এই জায়গা দিয়ে যাতায়াতের সময় তার হাতি এবং ঘোড়াদের জল খাওয়ার জন্যই মূলত এই পুকুরটা তিনি খনন করিয়েছিলেন। ওই জন্যই এটার নাম হাতিপুকুর। এবং এই যে পার্কটা হাতিপুকুরকে ঘিরে তৈরি হয়েছে সেটাও সিরাজউদ্দৌলার নামের ওপরেই তৈরি হয়েছে এই কারণেই। আর এই পুকুরের মাঝেই ছোট্ট আইল্যান্ড করে তৈরি হয়েছে এই ফাস্টফুড সেন্টারটা। এখানে বেশ কিছু ধরনের খাবার দাবার পাওয়া যায়, কিন্তু দামটা আমি বলবো না, খুব রিজনেবল, কারণ দামটা কিন্তু একটু বেশি। দেখে নিন, এখানে লিস্টটা দেখিয়ে দিলাম আপনাদের, চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের স্মুদি থেকে শুরু করে বার্গার আর পিৎজা, এই ধরনের মোমো, স্ন্যাক্স টাইপের জিনিস পাওয়া যায় মূলত। আর দেখুন এখান থেকে নেমেও একটা ভিউ পয়েন্টের মতন আছে, যেখান দিয়ে কিন্তু পুকুরটাকে খুব সুন্দর লাগে। বারাসাতে হিস্ট্রি নিয়ে এখানে একটা রেকর্ডিং চলছে, যেটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। এবারে আবার আমরা পার্কের চারপাশের রাস্তা ধরে পার্কটাকে ঘুরতে শুরু করলাম। এই পার্ক কিন্তু সকালে একরকম রূপ, সেটা চাইলে আপনারা আমাদের আগের ব্লগে গিয়ে দেখে নিতে পারেন যে সকালে কেমন লাগে। আর রাতে কিন্তু চারপাশে গাছে যেমন ভরা এই রাস্তাগুলো, সেরকম বিভিন্ন ধরনের আলো দিয়ে সাজানো, খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি সিরাজউদ্দৌলা, আর এই হচ্ছে সিরাজউদ্দৌলার মূর্তিটা। চলে এসেছি ঘুরতে ঘুরতে আমরা ফ্রন্ট গেটে। পূর্ব কারুকার্যগুলো করে
ফ্রন্ট গেট ছেড়ে এবার আমরা এগিয়ে চললাম আরও পার্কের ধারের রাস্তা ধরে, কারণ আমরা কিন্তু ঢুকেছিলাম পেছনের দরজা দিয়ে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন বোটিংয়ের জায়গায়। এখান থেকে শুধু যে বোটিং হয় তাই না, এখান থেকে কিন্তু যতগুলো ওয়াটার স্পোর্ট আছে এখন নতুন নতুন ইন্ট্রোডিউস হয়েছে সেগুলোও সব এখান থেকেই হয়। এখানটার থেকে পুরো পার্কটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই যে এখানটায় হচ্ছে টয় ট্রেন, এখানে আইল্যান্ডটা, এখানে ব্রিজটা, তারপরে এই যে পুরো রাস্তাটা ঘুরে আমরা এলাম, যে এটা মেন গেটটা। আমাদের সোনার এখানে ফটোশ্যুট শুরু হয়েছে এখন। এই সারা পার্কটা জুড়েই কিন্তু বেশ কিছু খুব সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। এই যে এখানে যেমন একটা বেশ স্টাইলিশ একটা ডোম করা রয়েছে, সেই রকমই আবার অন্য জায়গায় অন্য রকম কার্ভিং করা অনেক রকম ডিজাইন রয়েছে। তো সেই সব জায়গাগুলোর থেকে ভিউগুলোও কিন্তু বেশ সুন্দর। তারই সঙ্গে রয়েছে আমাদের কিছু বাঙালি মনীষীর মূর্তিও। আর এই পার্কের চারপাশে ঘুরতে ঘুরতে কিন্তু বেশ কয়েকবার এই টয় ট্রেন আমাদের পাশ দিয়ে ঘুরে গেছে। এই যে ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি টয় ট্রেন স্টেশন। সো আপনারা আমাদের সঙ্গে ঘুরছেন সিরাজ উদ্যান, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন কমেন্টে। হ্যাঁ, আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইকও দেবেন। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও এরকম নানান ধরনের আমাদের ভিডিও আসছে, আসতে থাকবে। এবং আগাম ইনফরমেশন দিয়ে রাখি, আমরা এই জাস্ট 2024-এর ইলিশ উৎসবে যেতে চলেছি। জুলাই মাস থেকে শুরু। তো ইলিশ উৎসব অ্যাকচুয়ালি কেমন হয়, কি ধরনের হয় সুন্দরবনে, সেই আইডিয়াটাও আমরা আপনাদেরকে দেব। সো আপনারা দেখবেন, কেমন লাগে কমেন্ট করবেন। খুব তাড়াতাড়ি আসবে এরপরে ইলিশ উৎসবের ভিডিও, জুলাই মাসের মাঝামাঝির দিকে। চলে এসেছি এখন আমরা টয় ট্রেনের স্টেশনে, আর টয় ট্রেন স্টেশনে ঢুকছে। বাবার দিকে তাকা, ওর বাবা এখন ছবি তোলার চেষ্টা করছে। তোমাকে দাঁড়াতে বলছে। আমাকে বাবার কেন? আমি এখানে ঠিক আছি, ক্যামেরা টু ক্যামেরা। দাঁড়া, দেখতে হবে। সো আমরা এবার এগোচ্ছি, কারণ বাইরের দিকে চলেই এসেছি। পুরো এক চক্কর ঘোরা হয়ে গেছে, পুরো পার্কটাকে সুন্দরভাবে ঘুরে টুরে নিয়ে এবার রওনা দেবো বাড়ির দিকে। আর আপনাদের রেকমেন্ডে যদি কোনো রকম এরকম পার্ক থাকে আমাদেরকে বলবেন, আমরা সেটা অবশ্যই নিয়ে আসবো, ভিজিট করবো সেখানে। এখান থেকেই টিকিট নিতে হবে। এখনো এবার খেলা কি খেলবে, কি চড়তে চায় দেখি। তো আমাদের সোনা প্রথম চড়ছে এই ডোরেমন ট্রেনটা, আর নেক্সট উঠে পড়েছে এই বাউন্সিং গেমটাতে। এখানে বেশ অনেক রকম অবস্ট্রাকল রয়েছে, এই যে ভেতর দিয়ে ক্রস করতে হবে, সেগুলো বেশ মজা করে খেলছে ও। আপনারাও কিন্তু এই পার্কে এরকম বাচ্চাদের নিয়ে আসতে পারেন, তারা কিন্তু বেশ মজা পাবে এই জায়গাটাতে। আর এই হচ্ছে পুরো প্লে এরিয়াটা। সো এই আমরা এবার বেরিয়ে চলেছি সিরাজ উদ্যান থেকে। আজকের ব্লগটাও তাই এখানেই শেষ হচ্ছে। আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। Pas de soleil, pas de soleil, pas de soleil.
Pas de soleil, pas de soleil, pas de soleil.